তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো। উনি বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলেন। আমিও কম কিসে, উনি চোখ বন্ধ করা মাত্রই ওনার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে বসলাম, আর কামড় দিয়েই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। দরজা লাগানোর সময় দেখলাম উনি হ্যাং মেরে বসে আছেন। আমার এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে। বেশ করেছি, কেন করব না? কত কিউট করে একটা কিস করতে চাইলাম, আর মহাশয় দিলেন আমায় বাস। এখন বুঝো মজা, কামড় খেতে কেমন লাগে। ওয়াশরুমে আগে থেকেই কাপড় রাখা ছিল, তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম, কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না। উনি আমার সাথে ঠিক কি কি করতে পারেন এসব নিয়েই ভাবছি। ক্ষুধাও পেয়েছে ব্যাপক, আর কোচিংয়ের জন্য লেট হচ্ছে। বের তো হতেই হবে। আল্লাহ আল্লাহ করে দরজা খুলে একটা পা দরজার বাইরে রাখতেই কেউ একজন আমার হাত টেনে ধরল। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল আমায়। ভয়ে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই ওনার ফর্সা মুখটা চোখে পড়ল, তার সাথে একজোড়া রাগী চোখ। ভয়ে আমি ঢোক গিলে যাচ্ছি বারবার। কি করে এবারের মতো বাঁচা যায় এই চিন্তায় জ্বালছে মাথায়। কি করলা এটা? দাঁতে দাঁতে চেপে। কি করছি? ভয় ভয়। কি করছো জানো না তুমি? পাশের দেয়ালে ঘুষি দিয়ে। ওনার কাঁধের উপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বললাম, মামানি তুমি এখানে? তাতেই কাজ হলো। উনি আমার মুখের রিয়াকশন আর কথা শুনে এক রাশ ভয় নিয়ে পিছনে তাকাতেই দিলাম দৌড়, কিন্তু শেষ রক্ষা হলো না। দরজা পর্যন্ত যাওয়ার আগেই উনি আমার হাতটা জোরে চেপে ধরে ওনার বুকের সাথে আমার পিঠ লাগিয়ে দাঁড় করালেন। হাতটা ভীষণ জোরে চেপে বলে উঠলেন, খুব বুদ্ধি মাথায় তাই না? ওনার প্রতিটি নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর আমি কেঁপে কেঁপে উঠছি। ওনাকে এভাবে কখনো এত কাছে পাইনি, কিন্তু এখন অনুভব করার সময় নয়। নিজেকে বাঁচাতে হবে, নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু। এসব ভেবেই ওনার পায়ে দিলাম এক লাথি। আকস্মিক ঘটনায় ওনার হাতটা একটু ঢিল হয়ে আসতেই আমি ছুটে পালালাম। এবার আমার পায়েকে সোজা মামানি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম। প্রায় 10 মিনিট পর উনি ডাইনিংয়ে আসলেন। এত তাড়াতাড়ি কেমনে রেডি হলেন আল্লাহ জানে। 10 মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে আসছেন। হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজারে একদম ড্যাশিং লাগছে, কিন্তু ঠোঁটের কোণে একটু কালচে হয়ে আছে, মনে হচ্ছে কেটে গেছে। তাহলে কি আমার কামড়ে? বাহরোদ, তোর দাঁতের পাওয়ারও তো হেব্বি। মামুর ডাকে ভাবনার প্রহর কাটিয়ে মামুর দিকে তাকালাম। মামু? জি মামু, আজ তো ফার্স্ট ক্লাস, মন দিয়ে পড়াশোনা করবে। আমি মাথা হেলানো সম্মতি জানাতেই মামু বলে উঠলেন, সবাই শুনে রাখো, আজ থেকে রোদ মাকে কেউ কোনো কাজ করতে বলবে না। এখন ওর পড়ার সময়, কোনো ডিস্টারবেন্স আমি টলারেট করব না। আর রোদমা, তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে শুধু আমাকে বলবি, ওর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার। মামুর কথাটা শুনেই মনে লাড্ডু ফুটে গেল। এত বড় সুযোগ এই জন্মে আবার পাবো বলে তো মনে হয় না। এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটাই উপযুক্ত সুযোগ। তোমার ছেলেই তো আমাকে বিরক্ত করে, মুখ গোমরা করে। আমার ছেলে? অবাক হয়ে শুভ্র ভাইয়াও আমার দিকে রাগী চোখে তাকালো। এই যে দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। ওনার এই চাহনির অর্থ কি জানো? রুমে চলো, তারপর বুঝাচ্ছি মজা। কাদো কাদো হয়ে, শুভ্র তুমি রোদমাকে চোখ দিয়ে তাই বুঝাতে চাইছো? ভ্রু কুচকের রাগী গলায়। না বাবা, ওর কথা তুমি বিশ্বাস করছো? যত সব ফালতু কথা। কি আমি ফালতু কথা বলছি? এখন তো ফালতুই হবে। মামু, তুমিও নিশ্চয়ই ওনার কথা বিশ্বাস করবে। করবে বা না কেন, নিজের ছেলে বলে কথা। আমি তো পরের মেয়ে। ন্যাকা কান্না করে মামু এবার পড়লেন মহাবিপদে। উনি যে কনফিউজড এটা ওনার চোখে মুখে স্পষ্ট। আগুনে ঘি ঢালার জন্য আমার হাতটা মামুর দিকে এগিয়ে দিয়ে বললাম, বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো আমার হাতটা কেমনে কালচে হয়ে গেছে। এটা কিভাবে হলো? উদ্বিগ্ন কণ্ঠে। আমি ওনাকে ডেকে তুলেছে বলে হাত মুচড়ে দিয়েছেন। এবার মামানি চেতে গেলেন। রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ছি শুভ্র, তুই নিজের বউয়ের সাথে এমন ব্যবহার করিস? আমি তোর থেকে এমন কিছু আশা করিনি। আজ থেকে রোদ যা বলবে তাই করবি। যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দুবার ভাবব না। এই কথা বলেই মামানি দাঁড়িয়ে পড়লেন। মামানি যে এত সিরিয়াস হয়ে যাবে ভাবিনি। ওনার দিকে তাকাতেই দেখি উনি পুরো আগ্নেয়গিরি চোখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কি ভয়ানক ব্যাপার। তাড়াতাড়ি চোখ সরিয়ে মামুর দিকে তাকালাম। মামুও ব্যাপারটা হজম করতে পারেনি, তবে মামানির কথায় হতবাক হয়েছেন ঠিক। যে বাড়িতে আমার বৌমাদের রেসপেক্ট থাকবে না সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকব না, মনে থাকে যেন।
বলেই রান্নাঘরে চলে গেলেন মামানি। এবার মামু শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, কারো জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায় তাহলে আমি তাকে ত্যায্য পুত্র করব। ব্যাপারটা যে বেশ খারাপ দিকে এগিয়েছে তা বুঝতে পারছি, তবে একদিকে ভালোই হয়েছে। এবার মিস্টার আবরার শুভ্র বুঝবে নওশিন রোদেলা কি জিনিস। শুভ্র, রোদমাকে যাওয়ার সময় কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে। রোদমা, যাও। উনি কোনো কথার উত্তর না দিয়েই উঠে চলে গেলেন। উনি যে ভয়ানক রেগে আছেন তা ওনার চোখে মুখে স্পষ্ট। আমিও মামুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে ভয়ে ভয়ে ওনার পেছন পেছন উঠে চলে এলাম। ক্রমাগত দোয়া দুরুদ পড়ছি। বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন, রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম। রাত 11টা। বিছানায় বই খাতা ছড়িয়ে পা মেলে দিয়ে বসে আছি। একটা টপিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না, তাই খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি। হঠাৎই উনি ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন। রুমে ঢুকেই থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ফোনটা কেটে পকেটে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক। বিছানার কি অবস্থা করেছো তুমি? এভাবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন? রাগী চোখে। আমার মাথায় পড়া না ঢুকলে আমি এমনি করি, মুখ গোমড়া করে। তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না? ভ্রু কুচকে। না, এই টপিকটা বুঝতেই পারছি না, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে। উনি আমাকে অবাক করে দিয়ে মুচকি হেসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন, আসো আমি বুঝিয়ে দিচ্ছি। উনি আমাকে পড়া বুঝাচ্ছেন আর আমি একদৃষ্টে ওনার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, মানুষটাকে এতটা সুন্দর হওয়ার কি দরকার ছিল? ওনাকে দেখলে যে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় তা কি উনি জানেন? ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, এই গন্ধটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট। উনি আমাকে পড়া বুঝিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন। যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি ঘুমাবেন। আমি মন খারাপ করে বসে আছি। কি এমন ক্ষতি হতো যদি আরেকটু সময় আমার সাথে বসতেন? উনি ওয়াশরুম থেকে বেরিয়েই অবাক হলেন আমাকে আগের মতোই বসে থাকতে দেখে। কি ব্যাপার, বিছানা ঠিক করনি কেন? এমনি, মুখ ফুলিয়ে। কি হয়েছে, এভাবে মুখ ফুলিয়ে আছো কেন? ভ্রু কুচকে। আইসক্রিম খাবো। কি? আর ইউ ম্যাড? কটা বাজে জানো? 12:30। এত রাতে তুমি আইসক্রিম খাবা? লাইক সিরিয়াসলি? ইয়া, আই এম সিরিয়াস। বলেই এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানাটানি শুরু করে দিলাম। আরে আরে, কি সমস্যা তোমার? এভাবে হাত ধরে টানছো কেন? ছাড়ো বলছি। না, ছাড়বো না। আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন, ব্যাস, তাও হেঁটে হেঁটে। ইম্পসিবল। আমি এখন কোথাও যাব না, সরো সামনে থেকে। যাবেন না তো? না। ওকে, আমি যাচ্ছি মামুর কাছে। মুখ ভেঙিয়ে। এই, মামুর কাছে কেন যাবা? ভ্রু কুচকে। বিচার দিতে। আমি ওনাকে বলবো যে আপনি আমাকে। আমাকে কি? ওটা আমার আর মামুর ব্যাপার, নান অফ ইয়োর বিজনেস। এই দাঁড়াও। কি? যাব? কই যাবেন? আইসক্রিম খেতে। দাঁতে দাঁত চেপে। দ্যাটস লাইক আ গুড বয়। দাঁত কেলিয়ে। হেঁটে যাব কিন্তু, কার ইজ নট অ্যালাউড। ওকে, রাগ চেপে। এবার চলো। শুভ্র আর আমি পাশাপাশি হাঁটছি। আমি খুব এনজয় করছি। উনি কেমন ফিল করছেন জানি না, হয়তো বিরক্ত হচ্ছেন। হলে হলো, তাতে আমার কি? আমার স্বপ্ন তো পূরণ হচ্ছে। আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা আমি আমার বরের সাথে হাতে হাত রেখে রাতের আকাশ দেখব। আমাদের হাতে হাত না থাকলেও আমি খুশি, উনি পাশে তো আছেন, এটাই তো অনেক, তাই নয় কি? আমি নিজের মতো বকবক করে যাচ্ছি আর উনি নির্বাক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন। হঠাৎ উনি দাঁড়িয়ে পড়লেন।